প্রিয় সম্মানিত ভাই, এই জগতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। ভালো করে কথা শুনবেন, এই পৃথিবীর মধ্যে কোনো কিছুর অস্তিত্ব ছিল না, কিচ্ছু ছিল না। শুধুমাত্র ছিলেন যিনি একজন, তিনি হচ্ছেন কে? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি একাই ছিলেন, তিনি একাই বিরাজমান, তিনি একাই ছিলেন। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি প্রথমত যে জিনিসটা তিনি সৃষ্টি করেছেন, সর্বপ্রথমত যে জিনিসটা সৃষ্টি করেছেন তার নাম কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলবো। ইখতিলাফ বা মতানৈক্য জিনিস আমি আপনাদেরকে বলবো না। প্রথমত যে জিনিসগুলা সৃষ্টি করেছেন কয়েকটা জিনিস। নাম্বার 1, এদিকে ভালো করে ভাই, প্রথমত যে জিনিসগুলা তৈরি করেছেন নাম্বার 1 হচ্ছে পানি। কি বললাম ভাই? বলেন, পানি। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আল্লাহ পাকের আরশ। আল্লাহ পাকের কি বললাম? আরশ মানে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বসার, আসীন হওয়ার জায়গা, আরশ। আর এটা দলিল হচ্ছে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পারা নম্বর 12 পৃষ্ঠা নম্বর 1 আল্লাহ পাক তিনি বলছেন। আর হাদিস থেকে প্রমাণিত হয় সেটা তিনি তৈরি করেছেন, নাম হচ্ছে কলম। কি বললাম? বলেন, কলম। তাহলে কয়টা জিনিস বললাম? 3টে। 1 নম্বর পানি, দ্বিতীয় নম্বর আরশ, তৃতীয় নম্বর কলম। এবার দলিল না, মহান রব্বুল আলামিন তিনি বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা। অবশ্যই ওই মহান রব্বুল আলামিন তিনি আকাশ তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন মাত্র 6 দিনে। কয় দিনে তৈরি করেছেন? 6 দিনে। মহান রব্বুল আলামিন তৈরি করার পরে যে সময় মহান রব্বুল আলামিন আরশ ছিল পানির উপরে, কিসের উপরে? তাহলে রব্বুল আলামিনের আয়াত থেকে পরিণত হলার দ্বিতীয় নম্বর, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম। অবশ্যই মহান রব্বুল আলামিন তিনি পৃথিবীর বুকে সর্বপ্রথম যে জিনিসটাকে তৈরি করেছিলেন তার নাম হচ্ছে কলম। মহান রব্বুল আলামিন কলমকে তৈরি করার পরে তিনি বলছেন, ওহে কলম তুমি লেখো, লিখতে থাকো। কলম মহান রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে বলল, ও রব্বুল আলামিন আমি আপনার কথা মতো কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ। ওহে কলম তুমি লেখো কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষ, প্রতিটা সৃষ্টিজীব, প্রতিটা জিনিসের ভাগ্যলিপি, প্রতিটা জিনিসের নিয়তিকে তুমি লিখে রাখো। প্রত্যেকটা জিনিসকে তুমি কিয়ামত পর্যন্ত লিখে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন তৈরি করলেন, তৈরি করার পরে সর্বপ্রথম তিনি তৈরি করলেন পানি, আরশ ইত্যাদি। তৈরি করার পরে পানির উপরে মহান রব্বুল আলামিন তিনি এই পৃথিবীটাকে, এই জমিনটাকে তিনি পানির উপরে বসিয়ে দিলেন। কার উপরে বসালেন বলেন? পানির উপরে বসিয়ে দিলেন। এখন একটা কথা ভাবছি ভাইরা আমার, এখন কথা হচ্ছে নৌকা, পানির উপরে যদি নৌকা ছেড়ে দেওয়া হয় আর মৃদু হালকা যদি ঢেউ আসে, ঢেউয়ের আসার কারণে ওই নৌকাটা টলমল করবে না ভাই বলেন? অবশ্যই করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পৃথিবী তৈরি করলেন, পৃথিবী তৈরি করার পরে পানির উপরে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে পৃথিবীটা নৌকা যেমন ভাবে টলমল করে, পৃথিবীটাও ঠিক পানির উপরে টলমল করতে শুরু করেছে। তিরমিজি শরীফের হাদিস। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ইয়া রাব
আপনার কথা মতো আমরা পৃথিবীকে তৈরি করলাম। ওগো রব্বুল আলামিন, আপনি আমাদেরকে পৃথিবী তৈরি করতে বলেছেন রে মাওলা। আপনার কথা মতো পৃথিবী আমরা তৈরি করেছি। পৃথিবী তৈরি করার পরে পানির উপরে রেখে দিয়েছি, কিন্তু পৃথিবীটা পানির উপরে টলমল করছে রে মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তিনি বললেন, ওহে আমার ফেরেশতা মণ্ডলীরা, এই পৃথিবীকে পেরেক দিয়ে তোমরা স্থির করে দাও। যে সমস্ত ভাইয়েরা যারা রাজমিস্ত্রি রয়েছে, রাজমিস্ত্রির কাজ যারা করে, শাটারিং এর কাজ যখন হয়, তখন সেই তক্তাগুলাকে মজবুত করার জন্য আমরা কি ব্যবহার করি? কথা বলেন। পেরেক ব্যবহার করি না মজবুত করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওহে আমার ফেরেশতা মণ্ডলীরা, পৃথিবী টলমল করছে, পৃথিবীর উপরে তোমরা পেরেক দিয়ে মেরে দাও, পেরেক দিয়ে সেটে দাও। রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাবা 30 নম্বর পারা, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা, অর্থাৎ আমি মহান রাব্বুল আলামিন পাহাড়গুলোকে তৈরি করেছি পেরেক স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে বললেন, ওহে আমার ফেরেশতা মণ্ডলীরা, পাহাড়গুলাকে ধরো আর পৃথিবীর উপরে ওই রকম পেরেকের মতো তোমরা মারতে থাকো। মহান রব্বুল আলামিনের কথা শোনার পরে পরে ফেরেশতা মণ্ডলীরা তারা পাহাড়গুলাকে ধরে আর পৃথিবীর উপরে মারে। মারার সাথে সাথে পৃথিবীটা স্থির হয়ে গেল। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবেন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?